गुड मॉर्निंग फ्रेंड्स। पालसेटिला होमिओपैथीते एकटी बहुल व्यवहृत पलिक्रेस्ट मेडिसिन। तो এই পালসেটিলা ঔষধটি ভেজিটেবল সোর্স এক ধরনের ফুল থেকে ঔষধটি তৈরি হয়। এই গাছটি মূলত বালি মাটিতে জন্মায়, আর বালি থেকে হোমিওপ্যাথিক ঔষধ পালসেটিলা তৈরি হয়। সেই জন্য পালসেটিলার কমপ্লিমেন্টারি ঔষধ হচ্ছে সাইলিসিয়া। তো পালসেটিলার এই যে ফুলটি, এটি সকালবেলা যখন ফোটা আরম্ভ হয় তখন এর একরকম রং, দুপুরের দিকে এর আরেক রকম রং দেখা যায়, ঠিক সন্ধ্যের দিকে ফুলটি পুরোপুরি প্রস্ফুটিত হয় এবং তখন তার রং আবার অন্যরকম হয়। অর্থাৎ এর কালারটা সবসময় চেঞ্জ হয়। সেই জন্য পালসেটিলা রোগীর মধ্যে তার সিমটমসগুলিও চেঞ্জেবল আমরা দেখতে পাই। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার বা ল অফ সিগনেচার। তো পালসেটিলা ঔষধটি মূলত ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল ডিজিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে এই নয় যে মেলের ক্ষেত্রে ব্যবহার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো হোমিওপ্যাথির যে মূল যে নীতি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগীর চিকিৎসা করি, পার্টিকুলার কোনো রোগের নয়, রোগ যা হতে পারে। তো পালসেটিলা রুগীটা কেমন? পালসেটিলা রুগী হচ্ছে ওবেসিটি টেন্ডেন্সি, অর্থাৎ ধীরে ধীরে মোটা হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। মহিলারা সাধারণত ধীর প্রকৃতি, লাজুক প্রকৃতি, মাইল্ড ইল্ডিং ডিসপোজিশন, সত্যিকারের ভদ্র মহিলা বলতে যা বোঝায় পালসেটিলার মহিলারা সেই রকম হয়ে থাকে। এর অনেক রকম মেনস্ট্রুয়াল অ্যাবনর্ম্যালিটি লক্ষ্য করা যায়। 1 নম্বর, মেনার্কি লেট। মেনার্কি মানে ফার্স্ট মেনস্ট্রুয়েশন। আমাদের ভারতীয় মহিলাদের ক্ষেত্রে সাধারণত 12-13 বছর বয়সে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, কিন্তু পালসেটিলার মহিলাদের ক্ষেত্রে 13-14 এমনকি 16 বছর বয়সে প্রথম মেনস্ট্রুয়েশনটা শুরু হয়। তাহলে মেনার্কি হচ্ছে লেট, দেরিতে মেনস্ট্রুয়েশন শুরু হয়। প্রথম মেনস্ট্রুয়েশন তাকে বলা হয় মেনার্কি লেট। আর এই মহিলাদের ক্ষেত্রে এই মেনার্কির পর থেকে তার সমস্ত রকম কষ্টগুলো শুরু হয়। মেনার্কির পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না, মেনার্কির পর থেকেই অ্যানিমিয়া, ক্লোরোসিস প্রভৃতি নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। এদের মেনস্ট্রুয়েশন ইরেগুলার, অনিয়মিত হতে থাকে, দেরি করে হয়, স্ক্যান্টি হয়, ডিসমেনোরিয়া লক্ষ্য করা যায়, পেনফুল মেনস্ট্রুয়েশন। এবং এর পেনের ক্যারেক্টার হচ্ছে মোর দ্য পেন মোর দ্য চিল। মোর দ্য পেন মোর দ্য চিল, যত বেশি ব্যথা হয় তত বেশি শীত করে। এবং পেন রিলিফ বাই প্রেসার অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন। এছাড়াও পালসেটিলার মহিলাদের যত রকম পেনের ক্যারেক্টার আছে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল, শিফটিং ইন নেচার। পেন ধীরে ধীরে আসে, কিন্তু না, ভুল বললাম, পেন
সাডেনলি অ্যাপিয়ার, হঠাৎ আসে, কিন্তু যাওয়ার সময় ধীরে ধীরে যায়। যেহেতু প্রথমেই বলা হয়েছে পালসেটিলা মহিলাদের ক্ষেত্রে ভালো কাজ করে, তো এটা মহিলাদের চরিত্রের সঙ্গে যদি আমরা তুলনা করি, মহিলারা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে তখন বলে কয়ে আসে না, হঠাৎ চলে আসে। কিন্তু বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাবে তখন আর পা উঠছে না, যেতে চাইছে না, ধীরে 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 যাচ্ছে। এটাই হচ্ছে পালসেটিলার মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত। এছাড়াও আমরা লক্ষ্য করি পালসেটিলার মহিলাদের চোখের উপর পাতায় ঘন ঘন স্টাই, বাংলাতে যেটাকে বলা হয় অঞ্জনি, সেটা আমরা লক্ষ্য করে থাকি। পালসেটিলা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমসের উপরে কাজ করে, ফিমেল জেনিটাল অর্গানের উপরে কাজ করে। এদের যে মিউকাস ডিসচার্জ, অর্থাৎ সর্দি যদি মিশ্রিত হয় সেটা গাঢ় সবুজ হলুদ টাইপের, মহিলাদের সাদা স্রাব গাঢ় এবং হলুদ সবুজ টাইপের। পালসেটিলার মেন্টাল সিমটম যদি আমরা লক্ষ্য করি, এরা খুব লাজুক প্রকৃতির, ধীর, শান্তশিষ্ট। যদিও বা অল্প স্বল্প রাগ থাকে, সামান্য সান্ত্বনা দিলেই এরা রাগটা কমে যায়। রোগীরা তার কষ্টের কথা বলার সময় কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন। এরা খোলামেলা বাতাস পছন্দ করে, বদ্ধ ঘরে থাকতে পছন্দ করে না। শোয়ার সময় একটু উঁচু বালিশ পছন্দ করে এবং ক্লিনিক্যালি কপালের উপরে হাত রেখে ঘুমায় বা হাতটা উপরের দিকে রেখে ঘুমায়, ছাতির উপরে হাত রেখে ঘুমায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমসের মধ্যে আমরা অ্যাসিডিটি, ডিসপেপসিয়া লক্ষ্য করি, যেটা সন্ধ্যের দিকে বেশি হয়। পালসেটিলা রোগীর জিভটা খুব শুকনো, পিপাসা নেই বললেই চলে, ড্রাই টাং, থ্রাসলেস। এরা টক ঝাল খেতে পছন্দ করে, খাবার দাবার ঠান্ডা খেতে পছন্দ করে। ফ্যাটি ফুড, তৈলাক্ত খাবার, এইগুলো এদের সহ্য হয় না। তৈলাক্ত খাবার, ফ্যাটি ফুড খাওয়ার পরে যদি ডায়রিয়া লাইক সিমটমস দেখা দেয়, এবং ডায়রিয়ার যে স্টুলের যে ক্যারেক্টার সেটা চেঞ্জেবল আমরা লক্ষ্য করি। আর এদের ক্ষেত্রে ভাইরাল ডিজিজ, মিজেলস, পক্স, এইগুলো হওয়ার একটা হিস্ট্রি আমরা পেয়ে থাকি। পালসেটিলা গ্রেট অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক মেডিসিনস। তো পালসেটিলা প্রেসক্রিপশান করার জন্য এই কয়েকটা সিমটমস মনে রাখলেই যথেষ্ট হবে। তো ধন্যবাদ। পালসেটিলা সম্বন্ধে এই সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং শেষ পর্যন্ত এটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি আমার ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।